আমার প্রফেশনটা ছিল ওয়েস্টার্ন ডান্স। আর আমার কাজটা এমন একটা কাজ যেখানে আমার চুলটা দরকার। এমন কোনো কালার নেই যে আমি চুলে করিনি, আর এমন কোনো স্টাইল নেই যা আমি করিনি। 5টা পিআরপি করলাম, তাতে আমি রেজাল্ট যেটা পেলাম সেটা এই সামনের দিকটা যতটা ইমপ্রুভ হয়েছে, আমার যারা পরিচিত লোক বা যারা আগের অবস্থায় দেখেছিল তারা সবাই বলছে যে আমার প্রফেশনটা ছিল ওয়েস্টার্ন ডান্স। নমস্কার, আমি শুভ্রজিৎ। আমি বিরাটি থেকে এসেছি। যারা ডান্সার হয় তারা একটু বেশি স্টাইলিস্ট হয়। এবার আমি চুলের ওপর এত অত্যাচার করেছি, মানে এমন কোনো কালার নেই যে আমি চুলে করিনি, আর এমন কোনো স্টাইল নেই যা আমি করিনি। মানে কখনো নুডলসের মতো গোল 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 পেঁচানো, সেটা করেছি। কখনো চাইনিজদের মতো ছোটো ছোটো খাড়া খাড়া, সেটাও করেছি। আবার কখনো এরকম লম্বা করে স্ট্রেটনিং, সেও করেছি। মানে আমি চুলে যা এক্সপেরিমেন্ট করে নিয়েছি, আমার মনে হয় না যে কেউ ওরকম করে। তো আজকে ওই করে লাস্টে এই অবস্থায় এসে পৌঁছেছি, যার জন্য এই অবস্থা। আমি এখানে অ্যাট ফার্স্টে দেখিয়েছিলাম আজ থেকে 2 বছর আগে। তো কন্টিনিউ কিছুদিন আমি ট্রিটমেন্ট নেওয়ার পর আমার প্রফেশনের জন্যই আমার কিছুটা গ্যাপ হয়ে গেছিলো। তো গ্যাপ হয়ে যাওয়াতে আমার আবার প্রবলেম দেখা দেয়। তো দেখা দেওয়ার পর আমি এই মুহূর্তে এখন রানিং 6 মান্থ আমি আবার ট্রিটমেন্ট নিচ্ছি, এবং এই 6 মান্থে আমার ভালোই ইমপ্রুভ হয়েছে। আমি প্রথম 2 মাসে বা 3 মাসে কিছু বুঝতে পারিনি। 4 মাস পর থেকে আমি ইমপ্রুভটা বুঝতে পারছি যে আমার আগের থেকে অনেক নতুন হেয়ার হয়েছে, এবং পুরনো হেয়ারগুলো যেগুলো অনেক থিন ছিল সেগুলো বেশ খানিকটা মোটা হয়েছে। তারপর আমি নিজেও বুঝতে পারছি যে আগের থেকে ইমপ্রুভ হয়েছে। মানে খুব সরু বা থিন যে আমার হেয়ারগুলো ছিল সেগুলো এখন মোটা হয়েছে, এবং কিছু নতুন হেয়ারও আমার গ্রোথ হয়েছে, একটু ঘন হয়েছে। তো আশা করি আরও হবে। তো আমার এই চুল মানে হেয়ার ফলটা হয়েছিল, আমি প্রথমত ভুল শ্যাম্পু ইউজ করেছি। আর তার আগে আমি চুলের ওপর অনেক অত্যাচার করেছি, মানে স্পা করা, স্ট্রেটনিং করা, চুলে হিট দেওয়া, এবং চুলে বিভিন্ন রকম কালার করা। এগুলো করে 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 আমার চুলটা নষ্ট হয়েছে। আমাদের বংশগত কোনো টাক নেই, কিন্তু এটা হওয়ার পর আমি এখানে ট্রিটমেন্ট নিই, এবং ট্রিটমেন্ট নেওয়ার পর আমি তো এই 6 মাসে এখন এই রেজাল্ট পেয়েছি। আশা করি ভালোই রেজাল্ট হয়েছে। মানে দেখাই যাচ্ছে যে আমার এই যে ফোরহেডের কাছে বেবি হেয়ারগুলো আছে। তো এখন নতুন করে চুল হচ্ছে। তো 6টা পিআরপি কমপ্লিট করার পরে, এবং সঙ্গে মেডিসিন তো আমার চলছে। তো এই সামনের দিকটা যতটা ইমপ্রুভ হয়েছে, ব্যাক সাইডটাতে ইমপ্রুভ হয়নি বলবো না, ব্যাক সাইডটাতে ইমপ্রুভ হয়েছে, কিন্তু এই সামনের পজিশনে যতটা হয়েছে সেই পরিমাণে হয়নি। মানে সামনের পজিশনে যদি আমার 100%-এর মধ্যে 70% হয়, তাহলে ওখানে 100%-এর মধ্যে আমার 40% হয়েছে। স্যাটিসফাইড, কিন্তু আরও চাইছি। এবার টাইমটা দিতে হবে, যে সবে তো আমার 6 মাস হলো, আরও অন্তত 6 মাস হওয়ার পর তারপর আমি মানে 100% স্যাটিসফ্যাকশন পাবো। তো আশা করছি যতটা হয়েছে ততটা আরও এতটা হবে। তো 6 মাস হওয়ার পর আমি আরও কিছু ট্রিটমেন্ট নেব, সেটা ডক্টরের সঙ্গে কনসাল্ট করে। তারপর আমি আমার পরিচিত লোকজন, বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজন সবাই আমি জিজ্ঞাসা করে কীভাবে কী হচ্ছে। তখন আমি এই ভিডিওগুলো দেখাই যে আমাকে এই প্রসেসে ট্রিটমেন্ট করে, যার জন্য আজকে আমার এই রেজাল্ট। তো আশা করি যে মানে আমার এই ভিডিও দেখে এবং আমার কথা শুনে বা আমার রেজাল্ট দেখে যদি তাদের প্রবলেম হয়, তাহলে তারা হয়তো এখানে আসবে। ধন্যবাদ।